ডিসক্লেইমার, এই ভিডিওটি সম্পূর্ণ ধর্মীয় ভাবধারায় নির্মিত। চামুন্ডাপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে ছিল একটি পুরো কালী মন্দির এবং সেখানে পুরোহিত ছিলেন ঋষি চামুণ্ডেশ্বরী। সে সবসময় সকালবেলা হইতে মায়ের কাছে আসতো পুজো দিতে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই হলো যে যখন হাঁটতে হাঁটতে আসতো তখন হাতে তার কিছুই থাকতো না, কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথে তার হাতে জবা ফুল চলে আসতো। আসলে এটাই ছিল তার ভক্তির ফল। সে প্রথমেই গিয়ে মাকে তার ঘুম থেকে জাগিয়ে তুলতো এবং মা তার পদচিহ্ন শুনেই জেগে উঠতেন এবং সেই ভক্ত নিজের হাতে ফুল নিয়ে হাঁটতে হাঁটতে মায়ের কাছে তার ফুল অর্পণ করতেন মায়ের চরণে। কিন্তু সে কখনো নিজের জন্য কিছু চাইতো না, সে সকল ভক্তদের জন্য চেত। কিন্তু এই মন্দিরের পিছনে লুকিয়ে আছে একটা রহস্য। এই মন্দিরের পিছনেই ছিল একটি শিয়াল আর একটি সাপ। সারা সবসময় দেখতো যে এই মানুষটি কখনো কোনো কিছু করতে চায় না। কিন্তু একদিন হঠাৎ আসলো বন্যায় সকল মানুষ ছুটতে ছুটতে যাচ্ছিল এবং মাকে ডাকছিল। হঠাৎ বাজ পড়ছিল ঝনঝন এবং বন্যাও হচ্ছিল এবং বৃষ্টি পড়ছিল। হঠাৎ করে মানুষকে মারা যায়। তখন সকল ভক্তরা চলে আসে মন্দিরে মায়ের কাছে আশ্রয় প্রার্থনার জন্য। তখন পুরোহিত মন্দির থেকে বেড়ে আসে মায়ের গান করতে করতে। সকলে তখন হাত জোর করে মাকে ডাকছে। এমন সময় পৃথিবী যেন ভেঙে পড়ছে আকাশ থেকে। তখনই বজ্রপাতের সহ ঝড় হচ্ছে এবং মা তখন আবির্ভূত হলেন এবং সকল ভক্ত মায়ের চরণের দিকে এবং মায়ের রাঙা মুখের দিকে তাকিয়ে রইল। তাদের দুঃখের কথা বললেন। তখন মা তাদের কথা শুনে তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, এই গ্রাম আজ থেকে ঝড়ন্তিপুর নামে প্রচলিত থাকবে। এবং তার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। এখানে সেই শিয়ালটা প্রতিদিন মা কালীর খাড়া খোঁজার জন্য দৌড়ে দৌড়ে গ্রামের প্রান্তে যেত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেয়। প্রতিবার মায়ের এখানে ধুমধাম করে পুজো হতো। প্রতি সন্ধ্যেবেলার দিন ভক্তরা এসে মায়ের আরাধনা করত, মায়ের আরতি করত। তারা সদৃশ্যে মায়ের মর্মন চিত্র দিত এবং মাকে তারা প্রাণ ভরে ডাকত। মা তাদের ডাকে খুবই খুশি ছিলেন এবং বছরের শেষে সেখানে হঠাৎ করে মা কালীর পুজো দেওয়া হতো। সকল ভক্তরা খুবই খুশি ছিল। এর সাথে তোমরাও খুশি হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব